পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে ক্রীড়া প্রতিযোগিতা। পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে আবাসিক চিকিৎসারত রোগীদের নিয়ে প্রতিযোগিতায় প্রায় 300-এরও বেশি মানসিক রোগী অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ সরকারের পুরুলিয়া জেলা মানসিক আরোগ্য নিকেতনে প্রথম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত প্রতিযোগী সহ কর্মীরা। হয়েছে আমাদের পুরুলিয়া যেটা জেল আছে, জেলের পিছনে যেটা আমাদের আইএমসি হসপিটাল আছে, তো সেখানে হয়েছে এই বছরের প্রথম যে এই মানসিক যা রোগীরা আছে তাদেরকে এই যে খেলার মাধ্যমে একটু মাইন্ডটাকে একটু ওয়াশ করা, ওদের ফুর্তি দেওয়া। হ্যাঁ, এটা আমাদের চিন্তাধারার মধ্যে মানে আমাদের সুপারে ছিলেন। হ্যাঁ, সেই জন্য এটা এই বছর প্রথম শুরু করলাম আমরা। কতজন অংশগ্রহণ করেছিল? প্রচুর জন, এটা হিসাব একটা আমার কাছে ঠিক শুধুমাত্র আবাসিকগুলো না বাইরে? মহিলা এবং জেন্টস মিলে ভালোই ছিল, মোটামুটি 100-এর মতো তো ছিল। শুধুমাত্র আবাসিকগুলো না আবাসিক যতজন এখানে থাকেন তাদেরকে নিয়ে পেশেন্টরা, সেই পেশেন্টদেরকে নিয়ে খেলানো হয়েছিল। টুকটাক আমাদের এরকমও গেম হয়েছিল যেটা আমাদের স্টাফদের মধ্যে ওটা আলাদা। বলছি আজকে আমাদের কী রয়েছে স্কুলে এই সংশোধনাগারে? আজকে আমাদের ওই আইএমসির যে আবাসিক বৃন্দ যারা এখানে থাকছেন তাদের নিয়ে একটা স্পোর্টস করা হচ্ছে আর কি। ওরা তো এখানেই থাকে, ওদের তো বাড়ি যেতে পারে না, বাড়িতে যাওয়ার স্কোপ নেই, তাই ওদের শারীরিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, তারপর ওদের মনটা একটু ভালো রাখার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছি। তার মধ্যে স্পোর্টসটা একটা অঙ্গ, সেটা আজকে আমাদের হচ্ছে। কী কী খেলার আয়োজন আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, মেল ফিমেল সব ভাগ ভাগ করে আছে। বিস্কুট দৌড় আছে, তারপর পাসিংদা বল আছে, তারপর ভলিবল আছে, এই সমস্তগুলো ভাগ ভাগ করে করা আছে। বর্তমান সংখ্যা কত এখানে? 242 জন পেশেন্ট আছে। কীরকম? মেল আছে হচ্ছে 129 জনের মতো, আর ফিমেল ওই 119 জনের মতো আছে। সবাই কি অংশগ্রহণ করেছে খেলায়? হ্যাঁ, যারা মানে সবাই পারছে না, সবাই তো আর মানসিক সুস্থতা নেই, যারা সুস্থ আর কি, যারা তারাই অ্যাক্টিভ পার্টিসিপেট করেছে আর কি। আচ্ছা, অন্যান্য দিন কি তাদের জন্য কী কী ব্যবস্থা থাকে? অন্য দিন আমরা তো যারা সুস্থ, যারা আবাসিক আছে তাদের আমরা একটা ক্যান্টিনও করেছি। তাদের অন্যান্য অ্যাক্টিভিটিতে আমরা ওদের যোগা করাই, প্রতিদিন যোগা হয়, তারপরে সন্ধ্যা একটা আরতি করানো হয়, তারপরে আমাদের এখানে ব্যাডমিন্টন খেলানো হয়, ভলিবল খেলানো হয়, যা যা আছে সমস্ত কিছু চেষ্টা করানো হয় আর কি, করানো হওয়ার জন্য। আচ্ছা, যে সকল আবাসিকরা এখানে রয়েছেন তাদের মানসিক ডেভেলপমেন্টের জন্য কী কী করানো হয়? মানসিক ডেভেলপমেন্টের জন্য ধরুন আমরা গার্ডেনিং, যেটা আমরা যে গার্ডেনিং আমরা আরম্ভ করেছি, তারপরে ফুলের বাগান, সবজির বাগান, এগুলো আমাদের করানো হচ্ছে। এটাও কি ডেভেলপমেন্টের? হ্যাঁ, এটাও ডেভেলপমেন্টের, স্পোর্টসটা একটা ডেভেলপমেন্টের অংশ। আমাদের তো আগে আমাদের দেশে ছিল আর কি বিভিন্ন রকমের আখড়া ছিল, সেটা মানে এটাই ডেভেলপমেন্টের একটা অঙ্গ হিসেবে ছিল আগে আমাদের, সেগুলো এখন আর হচ্ছে না, কিন্তু আমরা আবাসিক সেটা আরম্ভ করেছি। আবাসিকদের কী কী কাজ করানো হয়? আবাসিকদের তো আলাদা করে কোনো কাজ করানো হয় না, যাদের তো ওষুধ খাওয়ানো ভালো যারা থাকে, তারা যারা নিজেরা নিজের কাজটা যেন করতে পারে সেইভাবে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। এবং আমরা কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছি, ধরুন যাদের ওই ক্যান্টিন চালানো হচ্ছে তাদের আমরা কিছু একটা মানে যা লাভ হবে তো কিছু আমরা দিয়ে দেবো, ও যখন বাড়ি যাবে সেই টাকাটা নিয়ে বাড়ি যাবে। আপনার পরিচয়? আমার নাম নিহারঞ্জন সরকার, ডক্টর নিহারঞ্জন সরকার, এখানে সুপারিনটেন্ডেন্ট।